আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব সিএসএস ফন্ট এবং সিএসএস আইকন। সিএসএস ফন্ট ফ্যামিলি ব্যবহার করে কিভাবে বিভিন্ন স্টাইল টাইপ লেখা যায় এবং একটি ওয়েব পেজের মধ্যে কিভাবে আইকন যোগ করতে হয়, সম্পূর্ণ কার্যক্রমটি আমরা ধারাবাহিকভাবে দেখব। তো আপনি দেখতে হলে গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। আমি ইব্রাহিম বিন আহমেদ। এখানে আমি আগে থেকে কিছু বেসিক স্ট্রাকচার প্রস্তুত করে রেখেছি। এখানে আমি H1 একটি ট্যাগ নিয়েছি যার ক্লাস নেম আইকন এবং একটি পি ট্যাগ নিয়েছি যার ক্লাস নেম টেক্সট, এবং এখানে আমি সিএসএস এর মধ্যে আমার স্ট্রাকচারটাকে প্রস্তুত করে রেখেছি। এখানে আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সিএসএস ফন্ট ফ্যামিলি নিয়ে। সিএসএস ফন্ট ফ্যামিলি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট সিএসএস এর মধ্যে। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলের ফন্ট লেখার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে একটি ওয়েবসাইটের মধ্যে। তো এখন আমরা বিভিন্ন ধরনের স্টাইলিং ফন্ট ফ্যামিলি কিভাবে ব্যবহার করব, আমরা প্রথমেই এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন। এখন আমি আপনাদেরকে যদি প্রথমে এই যে টেক্সটের যে টেক্সট ক্লাসটা নিয়েছি এখানে যদি উদাহরণটা দেই, এখানে দেখেন আমি এখানে যদি এখন লিখি ফন্ট ফ্যামিলি, ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো ফন্ট ফ্যামিলির নেম দেওয়া আছে। এখান থেকে আমি যদি যে কোনো একটা সিলেক্ট করি এবং যদি এখানে আমি সেভ দেই, তাহলে দেখেন আমার এখানে কিছুটা পরিবর্তন হয়েছে। আবার দেখেন অন্য একটা ফন্ট ফ্যামিলি নিচ্ছি, সেটাও খেয়াল করবেন, ফন্ট ফ্যামিলি। তাহলে দেখেন এখন যদি আমি এই যে এই ফন্ট ফ্যামিলিটা নিয়ে এবং সেভ দেই, দেখেন এই যে আমার ফন্ট ফ্যামিলির যে আকৃতি সেটা কিন্তু আমার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো এখন এই যে আমরা যে ফন্ট ফ্যামিলিটা পরিবর্তন করলাম, এটা হচ্ছে মূলত আপনার অফলাইন ফন্ট ফ্যামিলি পরিবর্তন হচ্ছে। তো এখানে পরিবর্তন হলে যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলির যদি কোনো আপডেট আসে তাহলে সেই আপডেটটা কিন্তু অটোমেটিকলি হবে না। তো এই জন্য আমরা একটা অনলাইন ভার্সন ফন্ট ফ্যামিলি ফলো করব, যেখানে ওইখানে ফন্ট ফ্যামিলি যখন পরিবর্তন হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে অটোমেটিক ওই ফন্ট ফ্যামিলির যে ধরনের ক্রাইসিস গুলো থাকবে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে চলেন সেই জিনিসটা কিভাবে করতে হয় আমরা এখন সেটা ধাপে ধাপে দেখব। এখন আমি এখানে একটু কষ্ট করে গুগলে চলে আসি। তো গুগলে চলে আসার পরে দেখেন আমি এখানে এই যে লিখে সার্চ করব গুগল ফন্ট, ঠিক আছে। তো যখন এই যে আমি গুগল ফন্ট লিখে সার্চ করব, আমার সামনে এই যে গুগল ফন্ট ইজ টু ব্রাউজার ফন্ট এই ওয়েবসাইটটা চলে আসবে। আমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। আচ্ছা, এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার সামনে কত স্টাইলের ফন্ট, যে ফন্ট স্টাইল সেগুলো চলে আসছে। এখন আপনি এই ফন্ট স্টাইল থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ডিরেক্ট গুগলের একটা সার্ভিস, এটা আমাদেরকে গুগল সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকে। এই যে অনেক অনেক স্টাইল আছে, এখন আপনার যে স্টাইল গুলো সেটা আপনি চুজ করে নেবেন। আচ্ছা, এইখানে আমার এই যে এই স্টাইলটা পছন্দ হয়েছে, তো আমি এখন এই স্টাইলটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এইখানে এই যে গেট ফন্ট, হ্যাঁ, গেট ফন্টে ক্লিক করে দিব। গেট ফন্টে ক্লিক করার পরে আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই যে এমবেড গেট এমবেড কোড এখানে ক্লিক করব। গেট এমবেড এখানে ক্লিক করার পরে আমরা যে কাজটি করব এইখানে একটু ক্লিক করব। আমরা আমাদের এই যে এই জিনিসগুলো একটু
চেক করে নিব স্টাইলগুলো আমাদের এই সবগুলো ওপেন আছে কিনা। যদি ক্লোজ থাকে সেগুলো আমরা সেটাকে ওপেন করে দিব। আবার এই যে এই জিনিসগুলোর দিকে আমরা একটু খেয়াল করব। দেখেন এই যে আমাদের এই যে এই সবগুলো আমরা ওপেন করে দিব যেন আমাদের টিক মার্ক থাকে, ঠিক আছে। আর এগুলো টিক মার্ক চলে আসার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনারা একটু আমার কাজটার সাথে এইখানে ফলো করেন। এইখানে যদি আপনি একটু দেখেন আমাদের এখানে 4টা ভার্সন আছে ফন্ট ফ্যামিলি। ওয়েব ভার্সন আছে, অ্যান্ড্রয়েড ভার্সন আছে, আইওএস ভার্সন আছে, ফ্লাটার আছে। তো যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব তাই আমরা ওয়েব ভার্সনটা ব্যবহার করব। এখন এখানে আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলে রাখি, আপনি এই ফন্ট ফ্যামিলিটিকে দুইটা লিংকের মাধ্যমে করতে পারবেন। একটা হচ্ছে আপনার এই যে লিংক, আর একটা হচ্ছে ইনপুট। তো আমি আপনাদেরকে দুটো জিনিসই দেখাবো ধারাবাহিকভাবে। তো আপনি প্রথমে লিংকেরটা দেখুন। আমি লিংকের যে কোডটা আছে এটাকে কপি করে নিলাম, ঠিক আছে। এই যে এখানে কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার কোড এডিটরে চলে আসবেন। তো দেখুন আমি আমার কোড এডিটরে চলে আসছি এবং এইখানে এই যে আমরা যেখানে হেডের ভিতরে যেখানে সিএসএস টাকে কানেক্ট করছিলাম এর নিচে দিয়ে আমরা এখন এখানে সেই ফন্ট ফ্যামিলিটাকে এইভাবে পেস্ট করে দিব। এখানে দেখেন একটা দুইটা তিনটা লিংক চলে আসছে, ঠিক আছে। এখানে আমরা কোনো কিছু কাটছাট করব না, যেভাবে আছে ঠিক সেম ভাবে আমরা এটাকে কি করব এখানে রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনার যে কাজটা হবে আমি আবার সেই গুগলে চলে আসি। এখন দেখেন এইখানে আপনাকে অনেকগুলো এই যে ফন্ট ফ্যামিলি যেটা সেটা দিয়ে দিচ্ছে এখানে। তো আমার এখানে ফন্ট ফ্যামিলিটার নাম কি, একটু যদি আমরা ফন্ট ফ্যামিলিটার নামটা দেখি তাহলে এটার নাম হচ্ছে যে রোবোটো, ঠিক আছে। তাহলে এখন আমি এই যে এই ফন্ট ফ্যামিলির যে এই কোডটাকে কপি করে নিলাম, ঠিক আছে। যে ভিতরে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে আমি স্ক্রিনটা একটু জুম করে আপনাকে আবার দেখাচ্ছি। আপনারা যে কাজটা করবেন এই যে এখানে এই কোডটাকে আপনারা কপি করবেন। কপি করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার সিএসএস এর মধ্যে চলে আসবেন। সিএসএস এর মধ্যে চলে আসার পরে আপনি যে কাজটা করবেন, আপনি যদি চান যে না আমার পুরো পেজটার মধ্যে সেম ফন্ট ফ্যামিলি থাকবে তাহলে আপনি এই যে এখানে ইউনিভার্সাল ট্যাগের মধ্যে এটাকে এইভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ইউনিভার্সাল ট্যাগের মধ্যে তাহলে দেখেন এই যে আমার পুরো ফন্ট ফ্যামিলিটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আবার আপনি যদি চান এখন এই জায়গার মধ্যে এখানে না দিয়ে আপনি যদি চান যে না আমি শুধু আমার উপরের ফন্ট ফ্যামিলিটা পরিবর্তন হবে তাহলে এখন আপনি এটাকে আমি এখান থেকে কাট করে নিলাম। আপনি দেখেন এইখানে এটাকে জাস্ট আলাদাভাবে ব্যবহার করতে পারেন। দেখেন আমার শুধু গ্রিন স্কুল লেখাটাই পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আবার যদি আপনি যদি চান এখান থেকে না দিয়ে আপনি এইখানেও জিনিসটা ব্যবহার করতে পারেন তাহলে দেখুন এখন শুধু আমার ফ্রি ট্যাগের যে প্যারাগ্রাফ গুলো আছে সেগুলো পরিবর্তন হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে যদি 200 দেই দেখেন আমার ফন্ট হোয়াইট তাহলে একটু কিছুটা পরিবর্তন হবে। আবার যদি এখানে আমি 500 ইউজ করি তাহলে দেখেন কিছুটা মোটা হয়ে গেছে। আবার যদি আমি এখানে 900 ব্যবহার করি তাহলে দেখেন এখানে কিছুটা মোটা হয়ে গেছে। এখন এই যে ফন্ট হোয়াইট আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম, এখানে একটু আমি চলে আসি যে আপনারা এই যে এগুলো একটু সবগুলো টিক মার্ক দিয়ে দিবেন। কেন দিবেন? এখন আমি তো জানি না আমার কোন সময় কোন ফন্ট হোয়াইটটা ব্যবহৃত হতে পারে। এখানে একটু খেয়াল করেন আপনার 100 আছে 100, তারপরে হচ্ছে 300, তারপরে হচ্ছে আপনার 400, তারপর হচ্ছে 500, 500, 700, এভাবে আপনার 900 পর্যন্ত আছে, ঠিক আছে। তো এই জন্য এটা ব্যবহার করে নিবেন, আপনি ওপেন করে নিবেন। তো দেখেন আমি এখানে ওপেন করে নিতে আমি এখন আমার চাহিদা অনুযায়ী এই যে ফন্ট হোয়াইটটা ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে আপনার 100 রেখে দিচ্ছি।
আচ্ছা, এরপর আপনি যে জিনিসটা করতে পারেন যে ফন্ট সাইজ, ঠিক আছে? আমরা এখানে ফন্ট সাইজও দিতে পারি। ফন্ট সাইজ আপনি মনে করেন যে ইচ্ছা মতন আপনি আপনার পিক্সেল দিতে পারেন। আমি এখানে 30 পিক্সেল দিয়ে দিলাম। তো দেখেন 30 পিক্সেল দেওয়াতে আমার ফন্ট ফ্যামিলি কত বড় হয়ে গেছে। তো এটা আপনি আপনার মতো দিতে পারেন। এটা হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি। আচ্ছা, তো আমরা এখন কয়ভাবে শিখলাম? শুধুমাত্র এই যে লিংকের মাধ্যমে শিখেছি, ঠিক আছে? লিংকের মাধ্যমে কিভাবে আমরা ফন্ট ফ্যামিলি অ্যাড করতে পারি একটা ওয়েবসাইটের মধ্যে। এখন আমরা শিখব ইমপোর্টের মাধ্যমে আমরা কিভাবে ইমপোর্টের মাধ্যমে একটি ওয়েবসাইটের মধ্যে ফন্ট ফ্যামিলি অ্যাড করতে পারি। তাহলে চলুন আমরা এখন সেই বিষয়টা দেখব। এখানে একটু খেয়াল করেন, এখানে লিংকের পাশে আরো একটি লেখা আছে ইম্পোর্ট। এখন যদি আমি এই ইম্পোর্টের মধ্যে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে এই যে একটা ইউআরএল লিংক চলে আসছে। তা আমি এখানে কপি বাটনে ক্লিক করব। কপি বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এটা কপি হয়ে যাবে। আমি আবার আমার কোড এডিটরে চলে আসি। এখন এখানে একটু খেয়াল করবেন, কোড এডিটরে সিএসএস এর মধ্যে আমি চলে আসছি। সিএসএস এ চলে আসার পরে আমি একবারে টপের মধ্যে দেখেন এই যে টপ, ঠিক আছে? এই টপের মধ্যে আমি কি করব, এইটাকে আমি পেস্ট করে দিব। দেখেন এই জায়গাটার মধ্যে পেস্ট করে দেওয়ার পরে আপনার যে কাজটা হবে, এই যে উপরে নিচে যে সিএসএস স্টাইল নামে যে ট্যাগটা আছে এটাকে আমরা এইভাবে কেটে দিব, শুধু আমাদের ইউআরএল লিংকটা থাকবে, ঠিক আছে? শুধু আমাদের ইউআরএল লিংকটা একবারে টপে থাকবে, তাই আমাদের আর কিছু করতে হবে না। তো আমাদের কাজই হচ্ছে এইটা, ঠিক আছে? আর সবকিছু সেম। তাহলে দেখেন এখন আমি এখান থেকে মুছে ফেললাম এবং এখানে যখন এই যে দিতেছি আমার কোনো পরিবর্তন হয়নি। আমার এই কাজটা এই যে যেমনটা আছে এমনই আছে। তো আমরা দুইটা লিংকের মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে ইম্পোর্টের মাধ্যমে, আর একটা হচ্ছে এখানে লিংকের মাধ্যমে। তো আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে সব থেকে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, টেক্সটে এই যে আপনার টেক্সট ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে আপনার ইম্পোর্টটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো এই হচ্ছে আমাদের ফ্রন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা। তো আশা করি আপনি এখন ফ্রন্ট ফ্যামিলি সম্পর্কে বুঝতে পেরেছেন কিভাবে আপনি বিভিন্ন স্টাইলিং ফ্রন্ট ফ্যামিলি গুলো ব্যবহার করবেন। আপনি যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। এতে করে আমি নতুন ক্লাস দেওয়ার জন্য নতুন করে উৎসাহিত হই। তাই এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারেন। তো চলুন আমরা এখন শিখব সিএসএস আইকন। একটি ওয়েব পেজের মধ্যে আমরা কিভাবে বিভিন্ন ধরনের আইকন অ্যাড করতে পারি। আমি এখানে গুগলে প্রথমে একটা জিনিস সার্চ করব, সেটা হচ্ছে ফন্ট সিএসএস ফন্ট ওয়ার্কসাম সিডিএন। লেখাটা একটু ভালো করে এই জায়গার মধ্যে খেয়াল করেন। আমি যে লেখাটা লিখে সার্চ করতেছি সিএসএস ফন্ট ওয়ার্কসাম সিডিএন, এটা লিখে আপনি সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই যে এমন একটা লেখা চলে আসবে। তো এখানে আপনি একটু খেয়াল করুন ফন্ট ওয়ার্কসাম লাইব্রেরি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো লিংক ওপেন হবে, কিন্তু এখান থেকে আপনি শুধুমাত্র প্রথম লিংকটাকে কপি করবেন, ঠিক আছে? প্রথম লিংকটাকে কপি করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি আপনার HTML পেজের মধ্যে চলে আসবেন। এখানে আপনি লিংক লিখবেন, লেখার পরে আপনি এখানে এই যে এই স্ট্র্যাপের ভিতরে লিংক করা কপিটাকে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এটা পেস্ট করার মাধ্যমে আমাদের যে আইকন লাইব্রেরি আছে তার সাথে আমাদের পেজের ওয়েব পেজের একটা কানেকশন তৈরি হয়। তো চলুন তারপরে আমরা যে কাজটা করব, এখানে আমরা লিখব সিএসএস ফন্ট ওয়ার্কশপ, ঠিক আছে? শুধু এই লেখাটা লিখে সার্চ করব। তো এই লেখাটা লিখে সার্চ করার সাথে সাথে আমার সামনে এই যে এই একটা ওয়েবসাইট চলে আসবে, ফন্ট ওয়ার্কশপ দ্য আইকনিক ফন্ট এন্ড সিএসএস টুকলেট। হ্যাঁ,
তো এইটা সার্চ করার পর দেখেন এই ওয়েব পেজটা আপনার সামনে আসবে। আর যদি না আসে তাহলে আপনি অন্য একটা ওয়েব পেজ আসবে, সেটা আমি আপনাকে এখনই দেখাচ্ছি। তো এখন এই যে আমি যদি এটা এই ওয়েব পেজটা চলে আসে, আপনি এখানে গেট দা লেটেস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এই যে অনেক সময় অনেকে সরাসরি এই এই পেজটা সামনে চলে আসে, ঠিক আছে, তো এতে কোনো প্রবলেম নাই। তো আপনি এখানে যদি আপনি এই যে প্রো গুলো ব্যবহার করতে চান তাহলে এটা অবশ্যই পেইড, এটা আপনাকে স্পেন্ড করে নিতে হবে। আর এখানে যদি আপনি গেট ফর ফ্রি আপনি এখানে ক্লিক করে দিবেন, আপনি অনেক অনেক ফ্রি আইকন ব্যবহার করতে পারবেন এখানে। তো চলুন এই যে আমি এখানে আইকনে ক্লিক করে দিলাম উপরে। এখন দেখেন এই যে এখানে 33,612টি আইকন আছে, এখানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে দেখেন আমার সামনে অনেক অনেক আইকন আছে, এখানে আবার অনেক অনেক প্রো আইকন এবং ফ্রি আইকন আছে। তো প্রো আইকন গুলো আপনি ব্যবহার করতে পারবেন না, এর জন্য অবশ্যই আপনাকে পেইড করতে হবে। কিন্তু আপনি যে ফ্রি আইকন গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো চলেন এখন মনে করেন আমি এখন এখানে এই যে ইউজার দিয়ে এই যে একটা আইকন আছে এই আইকনটা ব্যবহার করব। তো তার জন্য আমি কি করব, এখন এই যে এখানে আইকনের উপরে ক্লিক করব। তো ক্লিক করলে আমার সামনে এই যে এই ইন্টারফেসটা চলে আসবে। তো চলে আসার পরে আমি এই যে মনে করেন যে এই যে এখানে এই যে এই লেখাটা আছে, এই যে একটু খেয়াল করেন যে এই লেখাটার উপরে ক্লিক করব। এখানে দেখেন আমাদের কয়েকটা ভার্সনের আছে, এখানে HTML আছে, রিয়েক্ট আছে, ভিউ আছে, SVG আছে। তো আমরা কোনটা ব্যবহার করব, অবশ্যই আমরা HTML একটা ব্যবহার করব। তো এখানে আমরা এই যে এখানে ক্লিক করলে দেখেন উপরে কপিড লেখাটা চলে আসবে। তো এরপর আমরা যে কাজটা করব, আমরা আমাদের সে ওয়েব পেজের মধ্যে চলে যাই। ওয়েব পেজের মধ্যে চলে যাওয়ার পরে এখন মনে করেন আমি এটাকে কোথায় রাখতে চাচ্ছি, যদি আমি এখন এই যে HTML এর ভিতরে খালি জায়গায় রাখি তাহলে দেখেন আমার সামনে একটা আইকন অ্যাড হবে। আমরা আমাদের এখানে চলে আসি, দেখেন এই যে এখানে উপরে কর্নারে খেয়াল করেন আমাদের সামনে আইকন চলে আসছে। এবং এই আইকনটাকে যদি আমি চাই আপনার এই যে গ্রিন আই লাভ গ্রিন স্কুল এর আগে ব্যবহার করতে পারি। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমি এটাকে কাট করে নিলাম। নেওয়ার পর একটু খেয়াল করবেন আমি এই যে এই জায়গাটার মধ্যে এটাকে সুন্দর করে জায়গা করে নিই। আমি এটাকে এই যে এই জায়গার মধ্যে পেস্ট করে দিব। এখন একটু খেয়াল করবেন তাহলে দেখেন এই যে আমার এখানে যে এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি আরেকটা আইকন ব্যবহার করতে চাই, যেমন এখানে ফেসবুকের আইকনটা আছে, তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সামনে এই ইন্টারফেসটা চলে আসছে। এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখান থেকে আপনার এখানে যদি এই লেখাটার নিচে দিয়ে দিই তাহলে একটু খেয়াল করবেন আমার আইকনটা কোথায় অ্যাড হবে। এখন একটু দেখেন আমার আইকনটা আপনার এই যে দেখেন এই জায়গার মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আইকন গুলো ব্যবহার করতে পারি। আবার যদি একটু খেয়াল করেন আমি এই যে এখানে টেলিফোন আইকন যেটা এটাকে ব্যবহার করার জন্য আমি এখানে এসে ক্লিক করব। তারপর এটাকে যদি আমি এখন আমি আমার কোডিটিরও চলে আসি। তো আবার যদি আমি এখন এই যে এখানে ফ্রি ট্যাগের এখানে যদি শেষে দিয়ে দিই, দেখেন ফ্রি ট্যাগের ভিতরে কিন্তু শেষে দিয়ে দিলে এখন এখানেও আইকনটা আমাকে দেখাবে। তো দেখেন এই যে আইকনটা দেখা যাচ্ছে। তো আমরা এইভাবে বিভিন্ন আইকন গুলো অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আশা করি আপনারা এখন একটি ওয়েব পেজের মধ্যে কিভাবে আইকন অ্যাড করবেন এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে চান অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের ইনবক্সের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি আমার ইনবক্সে যোগাযোগ করলে আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে পারবেন। এবং আপনি সেখানে আমাদেরকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে প্রশ্ন করতে পারবেন।